যাদেরকে স্রষ্টা মনে করি, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল মুসলিমিন নয়। তিনি এই গোটা জগতের যত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। এই গোটা জগতের যে নিয়ম পদ্ধতি আছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বাতাস আমাদেরকে বাঁচার জন্য অক্সিজেন প্রদান করে, এই জমিন থেকে ঘাস ফসল উৎপন্ন হয়, যেটি আমার রব আমার মালিক আল কোরআনে বলেছেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করি, সেই পানি দ্বারা এই মৃত জমিনকে আমি জীবিত করি, আর এই জমিন থেকে ফসল উৎপন্ন হয়, যা দিয়ে তোমরা জীবিকা নির্বাহ করো। এই জীবিকা শুধু মুসলমানরাই নির্বাহ করে না, গোটা দুনিয়ার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপকৃত হয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা সেই দিন ইসলামী আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম যে এই পৃথিবী যদি আল্লাহর আইনে চলে, তাহলে এই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপকৃত হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যিনি স্রষ্টাকে ভয় করেন, তিনি সৃষ্টিকর্তাকে ভয় করেন, যার অন্তরের মধ্যে স্রষ্টার ভয় থাকে, তিনি কখনো দুর্নীতি করতে পারেন না, তিনি কখনো কারো সম্পদ আত্মসাৎ করতে পারেন না, তিনি কোন ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠাপন করতে পারেন না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোন মুসলমানের বাইরে কোন জাতি কোন সম্পদ নষ্ট করে অযথা অন্যায় ভাবে, তাহলে আমি আমাদের ময়দানে ওই ব্যক্তি মুসলমান হলেও আমি তার বিরুদ্ধে রবের দরবার নালিশ করব। সম্মানিত উপস্থিতি, সেই রবের পক্ষ থেকে আইনি জরিমানা ব্যবস্থা আল কোরআন আমাদের কাছে আছে। এই আল কোরআনে আমরা মুসলিমদেরকে বাদ দিলাম, আজকে যারা আমরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, সেই কোরআনের যথার্থ জ্ঞান আমাদের নেই। সেই কোরআন প্রতিদিন কোরআন পড়ার কথা সেই মালিক বলেছেন, যিনি কোরআন না দিলে তুফানই বলতে